চ্যানেল আইয়ের আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর লিমন। এই মুহূর্তে আমাদের সাথে আছে অভিনেতা পার্থ শেখ। আমরা পার্থ শেখের সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ের দুটি খুশির বিষয় নিয়ে। একটি হচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম নয়ানট মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনীত হয়েছে এবং পার্থ শেখ সেখানে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। আরেকটি বিষয়, সাম্প্রতিক সময় তিনি বিয়ে করেছেন। প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে ওয়েব ফিল্ম নয়ানট মেরিল প্রথম আলোতে মনোনীত হয়েছে এবং সেখানে আপনি সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। অনুভূতির জায়গাটা একটু শুনতে চাই। অনুভূতির জায়গাটা খুবই ভালো। আসলে আমরা যারা অ্যাক্টর আছি তারা কাজ করি আসলে রেকগনিশনের জন্য বলতে পারেন, বা নিজেদের ক্রিয়েটিভ সোল স্যাটিসফাইং এর জায়গা থেকেও বলতে পারেন। সো এই কাজটা ছিল একটা সোল স্যাটিসফাইং এর জায়গা থেকে, খুবই থাকে না, খুবই কানেক্টেড টু দ্য পিপল একটা ক্যারেক্টার। এটা খুবই লোকাল একটা ক্যারেক্টার যার স্বপ্ন অনেক বড়, বাট জীবনে কি করবে না করবে, হি ইজ ভেরি হোপফুল বাট এট দ্য সেম টাইম ভেরি ফিয়ারফুল যে জীবনে আসলে কি সে ভালো কিছু করতে পারবে কি করতে পারবে না। সো ওভারঅল এট দ্য এন্ড অফ দ্য ডে যখন ফিল্মটা দেখি, স্ক্রিনিং যখন হয় এন্ড হাই স্ক্রিনে যখন আসে, তখন ফেল্ট লাইক যে আচ্ছা ঠিক আছে, কিছু একটা করতে পারছি হয়তো, এই জন্যই মনোনয়নটা পেয়েছি। সো ওভারঅল ভেরি গুড ফিলিং। একই সাথে মানে আপনারা দুইজনে মনোনয়ন পেয়েছেন, সেখানে নাসিরুদ্দিন খান এবং আপনি। নাসিরুদ্দিন খানের সাথে আসলে আপনার অভিনয়ের অভিজ্ঞতা এবং ভালো লাগার ভালোবাসার জায়গাটা একটু জানতে চাই। ব্রিলিয়েন্ট। আসলে ভালো কোনো আর্টিস্টের সাথে যদি স্ক্রিন শেয়ার করা হয় তখন অনেক কিছু তাদের থেকে শেখা যায়। ইটস মোর অফ লাইক যে আর কি কোনো কিছুর জন্য কিউ বা বলেন বা অ্যাক্টিং কিউ বলেন বা কোনো থাকে না যে একটা সিনের মধ্যে বিটেন রিদম, এগুলো খুব কম ড্রপড হয়। সো এই দিক থেকে আর কি ভালো অভিনেতাদের সাথে আর কি অভিনয় করাটা অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি আরামদায়ক থাকে না আর কি। সবকিছু আর কি মনে করে স্মুথ, অনেক বেশি স্মুথ হয়ে যায় যখন একটা ভালো ক্রাফটেড অ্যাক্টর এর সাথে আসলে স্ক্রিন শেয়ার করা হয়। অনেক কিছু শিখেছি ভাইয়ের থেকে, এন্ড ভাইয়ের সাথে অনেক থাকে না যে ভালোই একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল এই ফিল্মটা করতে যেয়ে। সো গুড ফিলিং। কোনো মজার ঘটনা বা গল্প আছে নয়নট নিয়ে? মজার ঘটনা বলতে যে আর কি থাকে না, নাসির ভাইয়ের পুরো চরিত্রটাই ছিল মজা। সো আর কি সিনের মধ্যেই মজাগুলো হয়েছে ম্যাক্সিমাম, যে আর কি সিগারেট খাওয়ার যে সিন গুলা, যে আর কি শেষে যে একটা রেস্টুরেন্টের সিন আছে, যে আসলে মানুষ তার রুটি বারবার ফেলে যায়, অভ্যাস পরিত্যাগ করাটা যে কতটুকু কঠিন সেটা আসলে ওই ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। সো বেসিক্যালি তার যেটা ডায়লগ ছিল যে কুত্তার লেজ কখনো সোজা হয় না, নাকি যেন একটা ডায়লগ ছিল। সো ওই ডায়লগটা খুব ইন্টারেস্টিং ছিল, থ্রুআউট দ্য হোল টাইম তার সাথে আর কি অন এন্ড অফ আর কি খুনসুটি সবকিছু মিলে মজারই ছিল। একই সাথে আপনার লাইফে দুইটা সারপ্রাইজ, একটা হচ্ছে নয়ানট, অন্যদিকে নয়া বউ, মানে বিয়ে করেছেন সাম্প্রতিক সময়ে। জি 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 জি। আমরা একটু আসলে জানতে চাই যে হানিমুনে কোথায় গিয়েছিলেন বা কই আছেন এখন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি। এখন ঘোরার উপরেই আছি। নতুন যেহেতু বিয়ে হয়েছে, যাবো ইনশাল্লাহ সামনে। দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনো কনফার্ম না, বাট আপাতত আর কি ঘোরার আর কি ঘুরতে এসেছি কক্সবাজার এদিকে। ওকে, নতুন কাজ কি দেখবো আমরা ঈদে? ঈদে কি, একটা অথবা দুইটা প্রোডাকশন, খুব বেশি প্রোডাকশন দেখবে না হয়তো দর্শক, বাট একটা দুইটা প্রোডাকশনই দেখবে যেটা খুবই ভালো মানের ইনশাল্লাহ। কাজের দায়িত্ব বোধ আরো বেড়ে গেল কিনা পার্থ শেখের এই মনোনয়নের পরে? 100%। প্রত্যেকটা কাজের পরে মনে হয় যে দায়িত্ববোধটা আসলে আরো বেড়ে গেল যখন অডিয়েন্স অ্যাপ্রিসিয়েট করে, বা ক্রিটিক্স যারা আছেন, বা আরো বড় বড় অভিনেতা বা ডিরেক্টর যারা আছেন, তারা যখন একটা প্রোডাকশনকে, বা আমার থাকে না, আমার বিং অ্যান অ্যাক্টর, তারা যখন কমপ্লিমেন্ট দেয় তখন তো অবশ্যই আসলে ভারটা বেড়ে যায়, এক্সপেকটেশনস আরো বেড়ে যায়। এন্ড আমার মনে হয় যে এক্সপেকটেশনস এর জন্য আসলে আমার আহ লেগে থাকা বা ক্রাফটিং এর জায়গা থেকে আরো বেশি সোচ্চার হওয়া, ওটার প্রতি আমার কাজ করা চলছে এবং চলবে। ইনশাল্লাহ ভালো কিছু আরো অডিয়েন্সকে উপহার দিতে পারবো, বা এবার ভালো কাজ করতে পারবো, সেটার আশাতে আসলে কাজ করছি বা আগাচ্ছি জীবনে ক্যারিয়ার ওয়াইজ। পার্থ শেখ, আপনাকে চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জি জি। সুন্দর সুন্দর কাজ উপহার পাক দর্শক, সেই শুভকামনা রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।